তো নাচানাচি শুরু করে দিছে। ওরে ডিস্কো পার্টি চলতেছে। ইয়ো ভাই ইয়ো নাচছো চান্দু। আরে গুলি লাগাইছে। আমাদের গবেষণা করে এনিমিকে মারার সময় এসে পড়েছে। তো এই রুমে একটা এনিমি রয়েছে, আর এই রুমে দুইটা জায়গা রয়েছে, এক হচ্ছে এই রুমের জানলা আর এক হচ্ছে এই রুমের দরজা। তো রুমের জানলাটা আমরা এখান দিয়ে একদিকে আটকে দিই, আর আশা করে এনিমিটা বের হয়নি। যদি বের না হয়ে থাকে, না বের হয়নি গাইস, তাহলে আমরা একটা গ্রেনেড মারবো, আর তারপরে যে দরজায় একটা গ্লুয়াল তোমাদের জন্য আরো একটা সাউন্ড চ্যালেঞ্জ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা অনলি হ্যান্ড শটগানের একটা চ্যালেঞ্জ করতে আছি। আর আমরা এই চ্যালেঞ্জটা করেছিলাম হচ্ছে ডায়মন্ড 4 র্যাঙ্কে, আর এর জন্য আমাদের এত হার্ড লেভেলের প্লেয়ার পড়ছিল না, কিন্তু তারপরও এত হাস্যকর ভাবে আমরা ওদেরকে মারছিলাম না। অবশ্য তার একটু অংশ তোমরা ট্রেলারে দেখেই ফেললে গাইস, একটা মুহূর্ত মিস করে না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম let's start our today's video. র্যাঙ্কে আজকে আমরা নেমে গিয়েছি ব্রাজিলিয়ার এই চিপার মধ্যে, কিন্তু আমাদের সাথে এক এনিমি পাকনামি করতে করতে এখানে নেমেছে। কেন ভাই, ব্রাজিলিয়ার এত বড় একটা জায়গা, এইখানে এই চিপার মধ্যেই কেন নামা লাগলো তোমার? অবশ্যই এনিমিটাও বলতেছে তুমি কেন নামলা ভাই, আমি এই চিপার মধ্যে নামলাম, আমাকে একটু শান্তি দাও। না গাইস দেখো, আমাদের কিন্তু রিজন রয়েছে এখানে নামার। আমরা আজকে করতে আছি অনলি হ্যান্ড শটগান চ্যালেঞ্জ। ওইটা ছাড়া অন্য কোনো গানও আজকে আমরা পুরো ম্যাচে নিতে পারবো না, শুধুমাত্র হ্যান্ড শটগান দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলা লাগবে। এখানে বেস্ট আপডেট ছিল একটা ভালো ভেস্ট যদি ভাই রে, ও গানও পেয়ে গেছে। ধরো ব্যাগটা নিয়ে নেই তাড়াতাড়ি করে। গাইজ এক কাজ করি, আমরা চুপচাপ করে না এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আসে। এই চান্দু এখানে ঢুকবে, আমরা ঘুষাবো। ক্লাতো নিয়ে এসেছে এমনি, তো এই রুমের ভিতর ঢোকার পর ওকে যখন ঘুষাবো ও তারা উড়াতে বেরো হইতে পারবে না ঠিক মতো। ইজি কিল ব্রো, একেবারে আরামসে কিল পেয়ে যাবো। এই চান্দুকে ভেগে গেল নাকি ভাই, শব্দ পাচ্ছি না। এ যদি ওপেন ফিল্ডে চলে যেত। আরে ইয়ার কেন ভয় দেখে এটা। হ্যাঁ ঢুকো, এ রুমে ঢোকো, এ বেয়াদবি করো না। ওপেন ফিল্ড ভাই, এই ওপেন ফিল্ডে যদি একটু দূরে চলে যেত তাহলে বিপদে পড়ে যেতাম। এন্ড আমরা শর্ট রেঞ্জের আমাদের হ্যান্ড শটগান পেয়েও গিয়েছি ভাই, লেটস গো। এখন শুধুমাত্র এমোটা নিব, সুন্দর একটা লুট নিব। কিন্তু গাইস হ্যান্ড শটগান এটা আমাদের মাথায় রাখা লাগবে। MP40 দিয়েও যদি কেউ আমাদের মারে না MP40 রেঞ্জে, তারপর আমরা ওইটাকে হ্যান্ড শটগান নিয়ে মারতে পারবো না। হ্যান্ড শটগানের রেঞ্জ এত কম। আমি জানি এটা ড্যামেজ রয়েছে, কিন্তু ড্যামেজ দিয়ে লাভটা কি? তোমাদের কি মনে হয় একটু ভালো ভেজ থাকবে, দুইটা গুলিতে মরবে এনিমি কোনো? আর দুইটা গুলিতে যদি না মরে, এইটার রিলোড দিতে দিতে মনে করো পুরো হয়ে যাবো। গাইস সমস্যা নেই, আস্তে ধীরে খেলবো আমরা। আমাদের ডায়মন্ড 4 র্যাঙ্কে মেবি রয়েছে, আমি শিওর না, অথবা 3তেও থাকতে পারি। আমাদের ভালো একটা ভেস্ট পেয়ে গিয়েছি, যেহেতু ভেস্ট আপডেট করে ফেলি। লেভেল 4 এর বেস্ট হয়ে গিয়েছে, এইটাই আমাদের প্লাস পয়েন্ট গাইস। এইভাবে প্লাস পয়েন্টে থাকতে হবে। দেখা যাক গাইস, সামনের দিকে অনেক এনিমি নেমেছিল আমাদের ব্রাজিলিয়াতে। এইবার আসল খেলাগুলো হবে। দাঁড়াও না ব্রো, কি রে এটা এইভাবে খেলতেছে কেন? মনে হইতেছে ক্লাস স্কোয়াডে ভার্সেস খেলতেছে। এন্টু কি ও ভাই, না আরে এটা ওয়ান শট মারার চেষ্টা করতেছে, মন্টেজ বানানোর জন্য এসেছে। আরে দূর ভাই, কেন এই টাইমে এইভাবে আসা লাগলো? আমরা হ্যান্ড শটগানের চ্যালেঞ্জ করতেছি, তার উপর আবার গ্লুয়াল আমাদের কাছে নেই। আর এমন ভাবে গ্লুয়াল ওয়েস্ট করতেছে, মানে একটা গুলির পর গ্লুয়াল মেরে দিচ্ছে। মনে হয় এর গ্লুয়ালের ফ্যাক্টরি রয়েছে ভাই, শ্বশুরের গ্লুয়ালের ফ্যাক্টরি রয়েছে। না ভাই, আমরা এটাকে ড্যামেজ দিয়েছিলাম, আর পিছন থেকে কে জানে এটাকে মেরে দিল। আরে দৌড়ো চান্দু, আমাদের কিলটাকে এসো ভাই, এটাকে মেরে ফেলবো আমি। ধরো না ব্রো না। এই ভাই ভালো একটা ড্যামেজ দিয়েছে এদিক দিয়ে যে টুকি না। টুকি ও আমার মনে হচ্ছিল এটা শীঘ্রই মরে যাবে, কিন্তু তারপরও ভাই এখনই এনিমি মারতে এত কষ্ট হচ্ছে। আর পরে যে কি হবে যখন আরো বেশি ভালো বেস নিয়ে আসবে ভাই, 12টা বেজে যাবে। বইলো না আবার যে এই চান্দু বেঁকে গিয়েছে, এত দূর পর্যন্ত এত কষ্ট করে আমরা আসলাম। অবশ্যই এই চান্দুকে আমরা ভালো সময় দিয়েছি, মনে হয় বেঁকেও গিয়েছে। আমরা কি করবো ভাই, আমাদের কাছে লং রেঞ্জের কোনো গানই নেই, একেবারে মুখের সামনে যাওয়ার আগ পর্যন্ত মারতে পারবো না। না বেঁকে গেছে। ও জুতা দেখা যাইতেছে, এ চান্দু তোমার পা দেখা যায় রে। ফ্লাশ মারবো না টমেটো, আচ্ছা ফ্লাশই মারি গাইস। ফ্লাশটা এদিক দিয়ে ঢুকে দিই, তারপর যে টমেটোটা পরে মারবো নি। আগে কানা হও, তারপর যে ফ্লাশ। লাভ দিতে বলিনি, কানা হওয়ার পর বলে লাভ দেয় না। আস্তে তো না, কানা হয়ে গেছে মনে হয়। নিচে লাভ দিছে। না টুকি আরে না, একটা লাগেনি রে ভাই, ড্যামেজ কম হচ্ছে ডুড। ও আরেকটা, আরে ভাই মরো রে ভাই মরো। ড্যামেজ মোটামুটি ভালো দেয়, কিন্তু এখানে মুখের সামনে যে মারা লাগে ভাই, বিপদে পড়ে যাই মাঝে রে এটা দিয়ে মারতে গেলে। মরতে চায় না, আমাদের না একটা হিসাব করে রাখি যে না আরেকটা গুলি মরলেই মরে যাবে, তো ওইভাবে মারি, কিন্তু মরে না ভাই। মনে হয় যে ড্যামেজ হয়েছে, একটা গুলি করলে মারা যাবে, কিন্তু মরে না, আরো একটা গুলি লাগে, এরকম করে মরতেই চায় না। ধরো আমার শব্দ পেলাম গাইস, এদিকে একটা এনিমি রয়েছে, হয়তো আমার মাথা না এই বাড়িতে রয়েছে।
এটা কি বাড়ির উপরে নাকি নিচতলাতে? আমাদের শিওর হওয়া লাগবে গাইজ, এতদূর পর্যন্ত এসেছি। না গাইজ উপরে রয়েছে। তো তোমরা তো জানো এখন কি সময় গাইজ, টমেটো টাইম। টমেটো একটা মেরে দিই। টমেটো তোমার কাজ তুমি করে ফেলো, চান্দুকে মেরে ফেলো। চান্দু বেশি সময় লাগবে না। আরে টুকি, ও ভাই এইটা জোস ছিল। টমেটোটা হালকা একটু ড্যামেজ, তারপর মুখের সামনে এসে একটা শটগানের ড্যামেজ কে এনিমি এরকম করতে থাকে, তাহলে আমি কিভাবে মারবো বলো? আমাদের হাতে শুধুমাত্র হ্যান্ড শটগানই রয়েছে। প্রত্যেকটা এনিমির পিছনে যে কি ওদের বাড়িতে আমরা রাশ করতে পারবো নাকি বলো? আরে দেখছো দেখছো দেখছো, এইখানেই বসে আছে আর জাম্প শটও করতেছে না। এটা 0% রিস্কে খেলতেছে এনিমি গুলো। ভাই এইভাবে খেললে হয় নাকি? একেবারে সমান তালে দুটো গ্রেনেড মেরে দিব। যদি না মারো না দেখো 12টা বাজিয়ে দিব। প্লিজ ইয়ার মরে যাও। দুটো টমেটো খরচ করে ফেলেছি, তাও ড্যামেজ হয় না। গেল কই? না এখানেও তো নাই তাহলে। আরে দৌড়ো, এই বলে এখানেই ছিল। আমার গ্রেনেডও ড্যামেজ হলো কেন? ভাই গ্রেনেডও এনিমির দলে চলে গিয়েছে রে। দাঁড়া, ও কি নেমে যাবে? না এই তো ও ভালো একটা শট, ভালো একটা ড্যামেজ হয়েছে। আরেকটা শট করলেই হবে। আরে ভাই অনেক বেশি ড্যামেজ। আরেকটা শট মনে হয়। আরে দৌড়ো ভাই, দৌড় হচ্ছেই না। এ পাকনা জানলা আটকাতে ভুলে গিয়েছো রে। আরে ভাই দরজা আটকে জানলা আটকাতে ভুলে গিয়ে আমাকে এই পার পর্যন্ত তো মনে হয় যাইতে দিবে না নাকি? না ভাই দেখো, আমরা নিজেদের মধ্যে ভদ্রতা বজায় রেখে তারপর ফাইটটা করি, ঠিক আছে? মারতে চাও একেবারে মুখের সামনে এসে পারো, কারণ আমার কাছে শুধুমাত্র হ্যান্ড শটগানই আর রয়েছে। এইটা দিয়ে হালকা একটু এনিমি দূরে গেলে আর গুলি লাগতে চায় না। ভাই কই আছে? এই তো আর প্রথম গুলিটাই মিস করা লাগলো রে। আর এই চান্দু দেখেও না দেখার ভান করতেছে কেন? আর যেভাবে দৌড়ে ঘুরতেছে না, মনে হচ্ছে একেবারে মেরেই ফেলবে। ভাই এই তো দেখে ফেলেছি চান্দুকে একেবারে মুখের সামনে যে একটা। আরে আল্লাহ মাফ করুক ভাই, মাত্র দুই করে ড্যামেজ দিল। প্রথম এত কম ড্যামেজ। ও যাক, ভালো একটা ড্যামেজ পড়েছে এটা। আর মাত্র 2-3টা মতো ড্যামেজ দিলেই হবে। চান্দু গেল কই? ওই পাশে। আরে এত ঘুরে যাচ্ছে পুরো। কি রে, কই যাচ্ছে কই এটা? এইদিকে ও আস্তে টুকি, ও ভালো ড্যামেজ একটা গ্লুয়াল। এইবার ঘুরে যে আরেকটা ড্যামেজ দিতে পারলে তো নাচানাচি শুরু করে দিছে। ওরে ডিস্কো পার্টি চলতেছে। ইয়ো ভাই ইয়ো নাচছো চান্দু। আরে গুলি লাগতেছে। ব্রো আরে এটা কাপিতে গ্লুয়াল মারতে গ্লুয়াল শেষ হওয়ার পর ল্যান্ডমাইন মেরে নিজে মরেও গিয়েছে। আরে আমাদেরকে এখন পর্যন্ত দেখিনি, যদি ওর পাশে যে আমরা হ্যান্ড শটগানটা দিয়ে মারতে পারতাম না, রিয়েল লাইফে ভয়ে লাভ দিয়ে উঠতো রে। কিন্তু ওর সামনে এনিমিটার কাছে যাওয়ার আগে মারতে হবে। এই চান্দু একটু দাঁড়াও, এত বেশি যায় না। যারা এটা আমার কিল ছিল চান্দু। না ওয়েট ব্রাদার ওয়েট, বেশি খেপা যাবে না। তুমি কি জানো ছোট মরিচের জাল বেশি? এন্ড এর কাছে লম্বা শটগানটা ছিল আর আমার কাছে সব থেকে ছোট বিচি শটগানটা ছিল, মানে হ্যান্ড শটগানটা। আর এর জন্যই বললাম ছোট মরিচের জাল বেশি। ভাই এই শটগানের ড্যামেজ আসলেই বেশি, মানে হ্যান্ড শটগানে। কিন্তু এটা একটা না দুটো সমস্যা রয়েছে। এক হচ্ছে এটা হালকা একটু দূরে গেলেই মনে করো ড্যামেজ দেওয়া বন্ধ করা যায়। আর এক হচ্ছে দুইটা গুলি পরপরই এমন ভাবে রিলোড মারে যে বউ বাচ্চা হয়ে যাবে আমাদের। ওয়েট, এখানে কি কোনো আওয়াজ পেলাম আমরা? না দূর। দেখলাম ধরো এখানে একটা আছে। গাইজ এই রুমে একটা এনিমি আছে। গাইজ আমাদের গবেষণা করে এনিমিকে মারার সময় এসে পড়েছে। তো এই রুমে একটা এনিমি রয়েছে, আর এই রুমে দুইটা জায়গা রয়েছে। এক হচ্ছে এই রুমের জানলা, আর এক হচ্ছে এই রুমের দরজা। তো রুমের জানলাটা আমরা এখান দিয়ে একদিকে আটকে দিই, আর আশা করে এনিমিটা বের হয়নি। যদি বের না হয়ে থাকে, না বের হয়নি গাইজ, তাহলে আমরা একটা গ্রেনেড মারবো আর তারপরে যে দরজায় একটা গ্লুয়াল লাগিয়ে দিব। আরে রে যাক সাবাস। ইয়ো প্লিজ মরে যাইস প্লিজ। ও ভাই গবেষণা সাকসেসফুল গাইস, লেটস গো। এনিমিটাও মনে বলতেছে ভাই এইসব করার আগে আমাকে বলে দিত, আমরা নিজে থেকে মরে যেতাম। তাড়াতাড়ি ভাগরে, এই চান্দু শুধু আমাকেই মারতেছে ভাই। আরেকটা এনিমি এলাইভ আছে তো, আর সবার অধিকার সমান, ঠিক আছে? ওকেও একটু মেরে আসো না, ও তো তোমার মাইরের অংশীদার ভাই। এটাকে আমারই মারতে হবে বুঝছি। এই চান্দু চিপা দিয়ে ঢুকতেছে কেন দেখো। আরে ড্যামেজই হইতেছে না ভাই, এটার কাছে কি মরতে হবে আমার? না ভাই, আমার প্যান আছে রে, ধরো। আরে এখন আমাকে ঢুকতে দিতেছে না চিপা দিয়ে। ও যাক, না ভাই নো মির্জাপুরি। ঠিক আছে আমি বুঝেছি যে ও শুধু আমাকে মেরেছে, তোমাকে মারেনি। এর জন্য কি রাগ করবা নাকি? আর রাগগুলোকে আমার উপরই যাবা নাকি? গাইস 8টা কিল হয়ে গিয়েছে, আর মাত্র একজনই রয়েছে। এটাকে কিলতে করতে পারলে আমাদের 9টা কিলে বুইয়া। নো বেয়াদবি ভাইয়া, নো বেয়াদবি। আমরা শান্তশিষ্ট ভাবে একটা ম্যাচ খেলি, ঠিক আছে? টুকি, তারপর যে আরেকটা টুকি। আরে 5-3 করে ড্যামেজ ভাই, আর কি বলবো বলো। এখান দিয়ে 2 নাকি 7 দিল, বুঝলাম না তো গাইস। একটু করে কিন্তু ভালো ড্যামেজ দিয়েছে। এইবার একটা দাঁড়া এইবার আসো। ও ভাই আরে মরতেছে না কেন?
আরে দৌড় এলিমিনেটেড হয়ে গেল রে, শেষ পর্যন্ত ডেঞ্জার জোন ওকে খেয়ে ফেললো। একটু একটু ভাই ঠিকই আছে, ডেঞ্জার জোন আমার কষ্ট বুঝতে পেরেছে, এত ড্যামেজ দিচ্ছে মরছেই না। আরে আমার ইমোট দিতে দেরে জানতো। গাইস কি একটা ম্যাচ ছিল, কত হার্ড লেভেলের একটা ম্যাচ ছিল, ডায়মন্ড 4 এর জন্যই মনে হয় একটু ভাই অবশ্যই হিরোইকই বলতে পারো, অলমোস্ট হিরোইক ভাই যা লেভেল। গাইস এই ছিল আমাদের অনলি হ্যান্ডশট গানের চ্যালেঞ্জ ভিডিওটা। ভাই এই চ্যালেঞ্জটা করতেই হলে আমি কিন্তু অনেক বেশি মজা পেয়েছি। আর গাইস বর্তমানে সব থেকে আন্ডাররেটেড গান, যেই গানটা অনেক বেশি ভালো কিন্তু কেউ ইউজ করে না, এইরকম একটা গান নিয়ে একটা চ্যালেঞ্জ করতে আছি। তোমাদের কি মনে হয় কোন গানের কথা বলতেছি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।